নওগাঁ সদর উপজেলার সবুজে ঘেরা দেবীপুর গ্রাম, যা বাঁশির গ্রাম নামে পরিচিত। গত 4 দশক ধরে এখানকার 2 শতাধিক পরিবার তৈরি করছেন খেলনা বাঁশি। দিনমজুর থেকে বাঁশি তৈরির কারিগর হয়েছেন রেজাউল মণ্ডল। জমি না থাকায় বন্ধক নিয়ে চাষ করছেন নলখাগড়া। বৈশাখকে ঘিরে 1.5 লাখ টাকার বাঁশি বিক্রি করার আশা তার, যেখানে খরচ বাবদ লাভ থাকবে অন্তত 60 থেকে 70 হাজার টাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গতবারের তুলনায় এবারে একটু দামে বেশি হচ্ছে, আর একটু যদি বেশি হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। আর যদি সরকারি কোনো সহযোগিতা পাই আমরা, তাহলে আরেকটু আগাতে পারবো। খেলনা বাঁশি তৈরির প্রধান কাঁচামাল নলখাগড়া। জমি থেকে কাটার পর পরিষ্কার করে কেটে রোদে শুকিয়ে অন্তত 10টি ধাপে তৈরি হয় বাঁশি। এক একটি বাঁশি তৈরিতে খরচ পড়ে 1.5 টাকা থেকে 5 টাকা পর্যন্ত। পাইকারি বাজারে বিক্রি হয় 2 থেকে 7 টাকায়। গৃহবধূরা বাঁশির সৌন্দর্য বাড়াতে রঙিন কাগজ আর বেলুন পেঁচিয়ে আয় করছেন বাড়তি অর্থ। 1000 বাঁশি পেছলে 180 টাকা পাওয়া যায়। একই দেশ চলপলকলে সংসার চালান হয়। বাঁশির দাম একটু বাড়ছে, কিন্তু মজুরিটা বাড়েনি আর কি। মজুরিটা আগের মজুরি আছে। বাবাকে এই জরি প্যাকেটিং করার কাজে সাহায্য করি, এই মোড়ানোর কাজে সাহায্য করি। আমাদের গত 5 বছর আগে যেটা ছিল তার চেয়ে 2 গুণ বা 3 গুণ চাহিদা বেশি হয়েছে। বৈশাখ উপলক্ষে এই গ্রামের বাঁশির চাহিদা থাকে তুঙ্গে। কারিগরদের কাছ থেকে বাঁশি কিনে সিলেট, খুলনা, ঢাকা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। স্থানীয় পাইকাররা জানান, শুধু বৈশাখকে কেন্দ্র করে প্রায় 2 কোটি টাকার বাঁশি তৈরি হবে দেবীপুর গ্রামে। প্রায় প্রতি বছর 1.5 থেকে 2 কোটি টাকার মতো এই বাঁশিটা বিক্রি করা যায়। এ থেকে অনেক মুনাফা আশা করা যায়। বাঁশির মতো কুটির শিল্পকে এগিয়ে নিতে প্রয়োজন সরকারি সহায়তা। স্বল্প সুদে ঋণসহ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার কথা বলছেন বিসিক কর্মকর্তা। নারী উদ্যোক্তা হয়, সেক্ষেত্রে 5% সরল সুদে আমরা তাদেরকে ঋণ সুবিধা দিই, খুব সহজ শর্তে আমরা দিই। এবং যদি পুরুষ উদ্যোক্তা হয় 6% সুদে আমরা সহজ শর্তে তাদেরকে আমরা ঋণ দিতে পারি। বছরে এই গ্রাম থেকে প্রায় 20 কোটি পিস বাঁশি তৈরি হয়। এখন নওগাঁ।